হ্যালো গাইস, ওয়েলকাম টু রূপা টিম চ্যানেল। আপনারা সবাই কীরকম আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ব্লগটা দেখছে। তো আজ হলো সানডে আর একটা স্পেশাল ডে হলো, আজকে হলো ফাদার্স ডে। তো আজকে একটু ফাদার্স ডে একটু সেলিব্রেট করবে, জানি না কতটুকু সেলিব্রেট করতে পারবো। আর এখন হলো সকাল বাজে 9টা, আমাদের চাটা খাওয়া শেষ। আর এদিকে দেখুন আমার কুচুরানি কি করছে, ওর কাজে ব্যস্ত হয়ে গেছে। তো আমাদের চাটা খাওয়ার পরে এখন আমার হাজব্যান্ড মটন নিয়ে আসছে, বললো যে মটন স্যুপ বানানোর জন্য। ওই দিকটায় দেখুন গাইস, আমি মটন স্যুপটা তৈরি করে নিয়েছি। তো এদিকে বাটার দিয়ে মটনটাকে আর বাদামটাকে আর একটু পেঁয়াজ এই সবগুলাকে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তো আমি ফুল রেসিপিটা আপনাদের এখানে শেয়ার করিনি, আমি আরেকটা মটন স্যুপের রেসিপি শেয়ার করেছি। আর ওই রেসিপিটার মধ্যে আপনারা দেখে নেবেন মটন স্যুপটা কীরকম করে বানানো হয়। তো আজকে আর এই স্যুপটা আপনাদেরকে রেসিপিটা পুরোটা দেখাবো না, কেননা বারবার একটা রেসিপি দেখাতে আপনারাও আমাকে কি বলবেন যে একই রেসিপি বারবার দেখাচ্ছে। এই বয়ে ময়ে 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 মোবাইল ওই দিকটায় 10টা বেজে গেছে গাইস, এখনও আমি বাসি বিছনা উঠাইনি। তো এখন বাসি বিছনাটা উঠাচ্ছি, এখানে এদিকে মটন স্যুপটাকে বসিয়ে তো আমি বাসি বিছনা উঠাচ্ছি, কেননা আমার মেয়েটা আর আমার হাজব্যান্ড এসে বলবে যে স্যুপ খেয়ে ও আবার বের হয়ে যাবে। তো তার জন্য আমি আগে এটাকে বসিয়ে তো আমি আসলাম যে বিছনাটা ঠিক করবো। এদিকে বিছনা ঠিক করতে করতে আমার এই ছোটো মেয়েটাকে দেখুন গাইস বারবার এদিকে উঠা নামা বারবার করছে, ওর জন্য আমি বিছনাটা ঠিক করতে পারছি না ভালো করে। তো অনেক সময় পরে আসলাম আমি একটু বিছনাটা ঠিক করার জন্য। আর এইদিকে আমার এই বিচ্ছু মেয়েটা বারবার উঠছে নামছে, কত চেষ্টা করছে ওঠার জন্য। তো আমাকে চিৎকার দিয়ে ডাকছে, মা আমাকে বিছনাতে উঠিয়ে দাও। তো বলতে পারে না, শুধু আমাকে কি হয়েছে কি হয়েছে, হ্যাঁ ঘুম পেয়ে গেছে হ্যাঁ। এবার আমাদের স্যুপ টুপ খাওয়া সব কিছু শেষ, এখন আমি মটন বানিয়ে নিয়েছি। তো এখন আমাদের দুপুরবেলার খাবার হবে। তো আজকে সানডে আমার হাজব্যান্ড একটু লেট করে দোকানে যাচ্ছে। আর এই যে দেখুন গাইস, আমি আমার বড় মেয়েটাকে এদিকে পড়তে বসিয়েছিলাম। ওর তো এক্সাম চলছে, তো খুব পড়তে যাচ্ছিল না, তার জন্য আমি ভিডিও ক্যামেরা করে দেখে ওর কাছে চলে গেছি, কেননা ও পড়বে না যদি। তো আজকে আমার মেয়ে যখন ওর পাপার সেলিব্রেট করছে ফাদার্স ডে, ওর পাপা এখনও তো ঘরে আসেনি। তো এখন বাজে রাত্র 10টা আর ও বেলুন টেলুন ফুলাচ্ছে। দেখবো ওর পাপা আসতে আসতে নাকি আমরা রেডি হতে পারি। বুঝু আচ্ছা এদিকে স্টার্ট হয়ে গেলো বেলুন টেলুন ফুলানো। আর এদিকে পাপ্পা আসারও টাইম হয়ে গেছে। আমি ওই দিকটা একটা কেক বসিয়েছি বানানোর জন্য। তো আমার তাড়াহুড়োর মধ্যে কেকের ভিডিওটা করতে পারিনি যে কীরকম করে বানিয়েছি। তো যদি আপনারা কেকের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরেকদিন বানিয়ে আপনাদেরকে ভিডিও করে আপনাদেরকে পাঠাবো। ওইদিকে ওর পাপা মনে হয় এসে গেছে, নিচে বাইকে শব্দ হচ্ছে। আমরা তাড়াহুড়ো করে কেকটাকে সাজাতে গিয়েছি। আর ও ছোটো মেয়েটার জন্য ঘরটা সাজানো একটু সমস্যা হয়ে যায়, কেননা ও সবসময় বেলুন টেলুন ফেলে দেয়। আর বেলুনটাকে এখন লুকিয়ে রেখেছে যেহেতু খুশি না ধরে। আমাদের কোনো প্ল্যানই ছিল না যে সকালবেলা থেকে যে আমরা কোনো কিছু সেলিব্রেট করবো। আমি ভাবলাম যে এমনিতে ওর পাপার জন্য একটা কার্ড বানাবে, কিন্তু ও বলছে মা একটা কেক আনবে, কেক কাটাবো। তো ইনস্ট্যান্ট আমার কাছে দোকানে যাওয়ার মতো সময় ছিল না, 10টা বাজে। তখন আমরা ঘরেই কেক বানিয়েছি। ওই দিকটায় আমি রান্না করে চলে গেছি, আর আমার মেয়েটা যতটুকু পারছে ঘরটা একটু ঠিক করছে। ওর পাপা আসবে, আর ওর পাপার জন্য ওর স্পেশাল পাপা দেখে যাতে আজকে ঘরটা খুব সুন্দরভাবে থেকে ঘরটা ঠিক করেছে, তার জন্য ও খুব সুন্দর করে ঘরটা ফিনিশিং করে নিচ্ছে।
আর ওই দিকটায় দেখুন আমার এই পিচ্ছু মেয়েটা এদিকটায় জিনিস ফেলে দিচ্ছে, ওই দিকটায় জিনিস ফেলে দিচ্ছে। আমি ওকে দেখতে দেখতে আর কি বলবো, আমার সারাটা দিন চলে যায় ওকে দেখতে দেখতে। ওইদিকে জিনিস ফেলে দেয়, ওইদিকে জিনিস ফেলে দেয়, সবগুলো জিনিস তেল টেল সব ঢেলে ফেলে দেয়। মানে যতই উপরে উঠিয়ে রাখি, মানে হঠাৎ ভুলে ক্রমে যদি একটা হাতের সামনে পেয়ে যায়। আজকে তো দেখুন সিঁদুর ফেলে দিয়েছে, তো সিঁদুরকে মুছতে মুছতে আরও অনেকটা সময় হয়ে গেছে। এমনি তো আমার টাইম নেই, তার মধ্যে একটা সিঁদুর ফেলে দিয়েছে। মানে ও নিজের শরীরটাকেও একদম মানে একদম শেষ করে দিয়েছে পায়ে আর হাতে। তো ওকে আবার ফ্রেশ করে নিয়ে আসলাম, সিঁদুরটা মুছলাম, এগুলোই চলছে। এই যে দেখুন আবারও চলছে, আবার একটা কিছু নিয়ে যাবে, এগুলোই মানে ওর আর মানে শান্তি নেই শরীরে, একটা না একটা করেই যাবে। ওই দিকটায় ওর পাপা এসে গেছে, দরজাতে ডাকছে, তো আমরা দরজা খুলছি না, অনেক সময় দিচ্ছে। আমার কুচুরানিও যাচ্ছে দরজা খোলার জন্য, কিন্তু ও তো আর খুলতে পারছে না, বারবার ডাকছে যে মা কেন দরজা খোলা হচ্ছে না। তো এই যে দেখুন গাইস আমরা দরজা খুলে দিচ্ছি। না খুলতে লাগতো না। Happy birthday to you. এই যে দেখুন গাইস এই কেকটা কীরকম হয়েছে। এই কেকটা ইনস্ট্যান্ট আমি বানিয়েছি, শুধু 15 মিনিটের মধ্যে আমি কেকটা বানিয়েছি। তো আপনারা যদি এই কেকের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কি বলবো গাইস, আপনাদের কেকটা এত সফট হয়েছে আর এত টেস্ট হয়েছে, কেননা আমার হাজব্যান্ড খুশি। দেখুন গাইস কেকটার দিকে কীরকম তাকিয়ে আছে। আমি একটু এটা স্লো মোশনে ভিডিও করেছি, মানে ও ওদের কেক কাটা হয়ে গেছে, তো ওরা আমরা 2টা বেলুন দিয়ে ফাদার্স ডে বানিয়েছি। খুশি খাবে না? এটা কিন্তু সকাল কিন্তু ডিম দিয়ে বানিয়েছে। ওদিকে আমাদের করে একটা পাখি এসে গেছে, মনে হয় বৃষ্টি। পাখির মাথায় দেখা যায়। ফাদার্স ডের জন্য স্পেশাল রেসিপি, শুধু জিরা রাইস আর মটন, আর কিছু নেই। এই যে ওরা খাচ্ছে, একজনে মোবাইল দেখছে, আরেকজনে একদম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাইকে গুড নাইট।